গুড মর্নিং। আজকে চলে এসেছি বাড়িতে। অনেক বাপের বাড়িতে এই কদিন দুদিন ছিলাম, আজকে বাড়িতে আছি। আর আজকে কি রান্না হবে আর কি বাজার এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে বাজারটা কি এনেছে সেটাই দেখি। বাবা, বাটা মাছ এখানে আছে। কে কে বাটা মাছ পছন্দ করো? আমি তো একদমই পছন্দ করি না। এখন এই মাছগুলো কাটতে হবে। সব থেকে বিরক্তির কাজ হচ্ছে এই মাছ কাটা। কেন জানি না, আমি একদম পছন্দ করি না এই মাছ কাটা। আর এইদিকে দেখো, সারা উঠানে একটা একটা করে আম পড়ে। কিছুটা আম এই যে গাবলার মধ্যে তুলে রেখেছি। এক সারা গাছতলায় এত আম পড়ে থাকে, কিন্তু কেউ নেয় না। আমগুলো কিন্তু মিষ্টি, বাট একটু আঁশ আঁশ। এর জন্য আর এই গাছের আম কেউ খায় না। সারা গাছতলা ভরে আম পড়ে থাকে। বাজারে আম এত সস্তা, কেউ এর জন্য আমই খেতে চায় না। দেখো, এখানে সব আমসত্ত্ব দেওয়া হয়েছে। আম খায় না তো কি হয়েছে, কিন্তু আমসত্ত্ব দেওয়া একদম ভরে ভরে আমসত্ত্ব। কিন্তু এই আমসত্ত্বগুলো আমি দেইনি, এগুলো সব ঠাকুমা দিয়েছে। খুব খাটনি আমসত্ত্ব দেওয়া। আমগুলোকে ভালো করে বেছে ভালো করে জাল দিয়ে তারপর এই আমসত্ত্বগুলো দিতে হয়। খুব খাটনি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ঠাকুমা দিয়ে দিয়েছে। এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে মাছের মধ্যে হলুদ নুন দিয়ে এখন মাছটা ভেজে নেব। হলুদ দেব, মাছের মধ্যে ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিচ্ছি। এখন মাছটা ভেজে নেব। মাছে হলুদ নুন মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন মাছ দিয়ে ভাজা করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন মাছটা রান্না করার জন্য এই যে কালো জিরা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে বেগুন আলু জিরে লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে বেগুনগুলোকে একটু সাঁতলে নিচ্ছি। এখন জল দিয়ে দেবো। মশলাটা থেকে একদম তেল ছেড়ে এসছে। মাছের ঝোলটা ফুটে গেছে, এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। একদম নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো।